পশ্চিম বাংলার আমরা এখন সে একটা হাওড়া জেলা, এটা পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ শহর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো শিল্পী আছে। এখানে প্রথম শিল্পী হচ্ছেন, দ্বিতীয় শিল্পী হচ্ছে উত্তম কুমার। এই যে শিল্পীটাকে দেখুন, ভালো করে দেখুন। এই শিল্পী আমি পরিচয় করতে চাই, অভিজিৎ। অভিজিৎ আমাদের হাওড়ার সেই একটা বিখ্যাত, যেটা হাওড়া ব্রিজ, আপনি এখানে দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজের ঠিক নিচে, হাওড়া ব্রিজের নিচে আছি অভিজিৎ দা। অভিজিতের কাছে কিছু একটা গান শুনবো, কিন্তু তার সঙ্গে আছে অভিজিৎ দার আর একটা সিঙ্গার বাবুল সুপ্রিয় এখানে আমাদের সঙ্গে আছে। তো বাবুল দা, আজকে আপনি কি গান দিচ্ছেন অভিজিতের সঙ্গে? আমি এখন গাইতে পারছি না, আমি তো ঢাকিয়ালি গান শোনাবার জন্য আমি আচ্ছা অভিজিৎ বাবু, আজকে আপনি হাওড়া ব্রিজের নিচে কি গান শোনাতে চান? ঢাকিয়ালি গান শোনাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই হাওড়া ব্রিজটাকে আরেকবার পুনরায় দেখিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন এটা হাওড়া ব্রিজ, সুন্দর সে হাওড়া ব্রিজ একটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য রেখে গিয়েছে। বিভিন্ন 10 বছর নয়, আজ থেকে শত শত বছর হয়ে গেছে। এবং আমরা চলে যাচ্ছি সেই অভিজিতের বাবুর সেই কণ্ঠস্বর, যেটা আজকে মহাসপ্তমীর এক সুন্দরময় কণ্ঠস্বর হয়ে আসবে। শুভ অষ্টমীর তিথিতে আজকে অভিজিতের গলায় শুভ অষ্টমীর একটা সুন্দর গান। স্যার শুরু করুন। কত সাধনার ফলে এমন সাদের মানুষ জনমের নাম, দুদিন পরে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে? ধন্যবাদ। আপনারা শুনলেন সেই অভিজিৎ বাবুর একটা মূল্যবান গান, যেখানে আমরা হাওড়া ব্রিজের নিচে ঠিক হান্ডা মেজাজে কত সুন্দর একটা লোকপ্রিয় গান, ভাটিয়ালি গান, যেটা সকলকে মনকে যেন ছুঁয়ে যায়। আমরা পুনরায় আবার ফিরে আসবো এই কলিকাতার এই শহর, সেই হাওড়া ব্রিজের নিচে। আমি সুকুমার দাস, ক্যামেরাম্যান অভিজিতের সঙ্গে ডান্ডি নিউজ।